এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারের কনফিগারেশন চেক করতে হয়। আর এই কনফিগারেশন চেক করার জন্য আমরা দুইটি মাধ্যম ব্যবহার করতে পারি। একটি মাউসের মাধ্যমে আমরা করতে পারি এবং আরেকটি আমরা কিবোর্ডের সাহায্যে করতে পারি। আমি ধাপে ধাপে আপনাদেরকে পুরো প্রসিডিওরটা দেখাবো। সর্বপ্রথম আমরা মাউস ব্যবহার করব এবং মাউস ব্যবহার করে সর্বপ্রথম আমরা যে কর্নারে স্টার্ট অথবা উইন্ডোজ কিটা আছে সেখানে মাউসটা নিয়ে মাউসের রাইট বাটন অর্থাৎ অপশন ক্লিক করব এবং সেখান থেকে আমরা সিস্টেম সেটিংটা পাবো। এই সিস্টেমে ক্লিক করলে পুরো আমাদের যাবতীয় যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেটি চলে আসবে। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে র্যাম ব্যবহৃত হয়েছে 8 GB, প্রসেসর ইন্টেল কোর i5 8 জেনারেশন। আমরা খেয়াল করব এখানে যে ইন্টেলের পরে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ওয়ার্ডটা আমরা উজ্জ্বল রাখবো, অর্থাৎ না বলার চেষ্টা করব। টিএম যে ব্র্যাকেটে আছে সেটাও বলবো না। অর্থাৎ যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো কম্পিউটারের মেইন ব্রেন বলা হয় প্রসেসরকে, আর এই মস্তিষ্ককে আমরা যেভাবে বলতে পারি যে ইন্টেল কোর i5 এবং এখানে দেখা যাচ্ছে 8000, অর্থাৎ এটা 8 জেনারেশনের একটা প্রসেসর ব্যবহৃত হয়েছে। এছাড়া আমাদের এখানে গ্রাফিক্স কার্ড 128 MB এবং স্টোরেজ রয়েছে 256 GB, যেটা মেনলি 238 GB শো করতেছে। এছাড়া আপনারা যদি একটু নিচ দিকে আসেন তাহলে দেখতে পাবেন ডিভাইস নেম, প্রসেসর, ইনস্টল র্যাম, গ্রাফিক্স কার্ড। এছাড়া আমরা আরেকটি ইনফরমেশন পাবো এখানে, সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ কত ভার্সন ব্যবহৃত হয়েছে এবং কত সালে এটা ব্যবহৃত হয়েছে। দেখা যাচ্ছে এখানে উইন্ডোজ 10 ব্যবহৃত হয়েছে, তো আমরা এই একটি মাধ্যমে দেখতে পারি। এছাড়া আমরা উইন্ডোজ অথবা স্টার্ট চাপ দিয়ে প্রেস করতে পারি, তখন আমরা ফাইল এক্সপ্লোর ওপেন হবে। সেখানে গিয়ে আমরা চাইলে দিস পিসির মধ্যে মাউস রেখে অপশন ক্লিক করে আবারও অর্থাৎ রাইট ক্লিক করে এখান থেকেও দেখতে পারি। সেখানে আমরা প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করলে ঠিক একই নিয়মে আমাদের যে সেটিংটা দরকার সেটি বের হয়ে যাবে। দুইটি নিয়ম দেখানো হয়েছে বন্ধুরা। এবার হচ্ছে আমরা কিভাবে কিবোর্ডের সাহায্যে আমরা কিবোর্ডের মাধ্যমে আমরা কনফিগারেশনটা দেখতে পারি সেটি দেখাবো। তো সর্বপ্রথম যে ধাপটি, এটি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব। প্রথম আমরা উইন্ডোজ বাটনটা চাপ দিয়ে অথবা স্টার্ট বাটনটা চাপ দিয়ে কিবোর্ডের আর প্রেস করব, তাহলে আমাদের সামনে রান কমান্ড আসবে। এবার খুব মনোযোগ দিয়ে এখানে লিখতে হবে DXDIAZ। এই ওয়ার্ডটি লিখে কিবোর্ডের ওকে বাটন অথবা এন্টার বাটনটা প্রেস করব, তাহলে আমাদের সামনে কিছু সময় নিয়ে একটি ডায়লগ বক্স আসবে যেখানে আমাদের ডাইরেক্ট এক্স ডায়াগনস্টিক টুলের মধ্যে সিস্টেম ইনফরমেশন, যেমন কম্পিউটারের নাম, কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে, কত বিট অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে, সেটা কি 32 বিট না 64 বিট। এছাড়া আমরা এখানে প্রসেসর থেকে শুরু করে আমাদের র্যাম কত জিবি সব তথ্য আমরা এখানে পেয়ে যাচ্ছি। এছাড়া এখানে ডিসপ্লে, সাউন্ড সব কিছুই আমরা এখানে সংক্ষেপে দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি নিয়ম আমরা দেখতে পারি, সেটি হচ্ছে উইন্ডোজ প্রেস করে অর্থাৎ উইন্ডোজ অথবা স্টার্ট যে বাটনটা, এটা চাপ দিয়ে ধরে একবার এক্স এবং একবার ওয়াই যদি প্রেস করি তাহলে হচ্ছে আমাদের সেটিংটা চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত শেয়ার করবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।